ইয়েস, 2024-এর দুর্গাপুজো কেউ বুম্বাদাকে মিস করবো না, কেউ মিস করবো না। আমার না মনটা খারাপ হয়ে গেছিল যে এই যে এসবিএফ এর শুভ মহরত হয়ে গেল নতুন একটা ছবির, তারপরে এত ঘোটালা পেকে গেল ডিরেক্টর রাহুল মুখার্জিকে নিয়ে। তোমরা নিশ্চয়ই অবগত আছো বিষয়টাকে নিয়ে, আমি আর ডিক্লেয়ার করলাম না, মানে ডিক্লেয়ার করলাম না ইন দ্য সেন্স ডিসকাস করলাম না বিষয়টাকে নিয়ে, আমার শব্দচয়নে ভুল হলো। তো ফাইনালি যেটা জানতে পারা যাচ্ছে, আগামীকাল থেকে কিন্তু ছবিটা ফ্লোরে যাচ্ছে, কিন্তু ডিরেক্টর রাহুল মুখার্জি তার শাস্তিটা বহাল থাকছে। তিনি 3 মাসের জন্য ছবি পরিচালনা তো করতে পারবেন না। রাহুল মুখার্জির জায়গায় ছবিটা পরিচালনার দায়িত্ব এলো সৌমিক হালদারের কাছে, এবং রাহুল মুখার্জি এই ছবিতে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে থাকবেন, যেহেতু তিনি সর্বসময় ফ্লোরে থাকতে পারেন। আমরা দেখতে পেয়েছিলাম এরকম একটা সিচুয়েশন, রাহুল দাকে যখন ব্লেম করা হচ্ছে, যখন ডিক্লেয়ার করে দেওয়া হলো যে তিনি 3 মাস ছবি ডিরেকশন দিতে পারবেন না, কেননা তিনি বাংলাদেশে গিয়ে প্রজেক্টে শ্যুট করেছিলেন, যেটা না জানিয়ে গিয়ে করেছিলেন বলে ফেডারেশনের তরফ থেকে তাকে তার জন্য শাস্তি বহাল করা হয়। তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ইন্ডাস্ট্রির একাধিক মানুষ, অভিনেতা থেকে শুরু করে ডিরেক্টরস থেকে শুরু করে সবাই এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আমরা দেখতে পেয়েছি সুপারস্টার দেবদা, তিনিও এটা নিয়ে কথা বলেছেন। কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, কেউ বাদ যাননি। অঞ্জন বাবু থেকে শুরু করে অনেকে 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 এটা নিয়ে কথা বলেছেন। কাজেই ফাইনালি এই ডিসিশনটাতে উপনীত হওয়া হয়েছে যে আগামীকাল থেকে ছবিটা ফ্লোরে যাচ্ছে, এবং এই ছবিটার ডিরেকশনের দায়িত্ব পড়লো সৌমিক হালদারের ওপরে। দুর্গা পুজোতেই ছবিটা রিলিজ হবে। বুম্বাদা এবং অনির্বাণদা জুটি আবার ফাটিয়ে দেবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। যতটুকু আনন্দবাজারের তরফ থেকে জানতে পেরেছিলাম, এটা একটা মালায়ালাম ছবির রিমেক হতে চলেছে, যে ছবিটার নাম হচ্ছে গরুড়ন। তো এই গরুড়ন ছবিটা আমি দেখছিলাম গতকালই, হাফ দেখেছি, হাফ দেখা হয়নি। তো সেই ছবিটা আমি কমপ্লিটলি আগে দেখে ফেলবো, তারপরে একটু আন্দাজ করার চেষ্টা করব যে বাংলায় এরকম ছবিটা তৈরি হলে কীরকম প্রেজেন্টেশন হতে পারে। নিশ্চয়ই খুব ভালো একটা কিছু হবে, না হলে বুম্বাদা সাইন করতেন না। গত বছর ট্র্যাক রেকর্ড দেখে নাও, দুর্গাপুজোয় দশম অবতার এসছিল, ছাড়খাড় করে দিয়েছে সব, মানে ফ্যান্টাস্টিক বক্স অফিস কালেকশন। তো এবারে দেবদার টেক্কা, তার সঙ্গে এসবিএফ এর এই ছবিটা, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বহুরূপী উইন্ডোজের তরফ থেকে, তার সঙ্গে মিতিন মাসি, মানে প্রচুর ভালো ভালো ছবি। এবারেও 2024-এর দুর্গাপুজোটা প্রচণ্ড ভালো কাটবে। এখন দেখার এটাই যে কোন ছবিটা কাকে টপকে এগিয়ে যায় বক্স অফিসের দিক থেকে। ডেফিনেটলি আমরা চাইবো সবকটা ছবি খুব ভালো হোক, প্রত্যেক কটা ছবি ভালো হোক। সব কটা ছবি নিয়েই কিন্তু কম বেশি মার্কেটে হাইপ আছে, এটা তো অবশ্যই। আর এরপরে প্রমোশন শুরু হোক, আরও বোঝা যাবে যে কোন ছবিটার দিকে মানুষ ঝুঁকছে। দেখা যাক কি হয়। তবে এইটা যদি, এই এসবিএফ এর ছবিটা যদি গরুড়নেরই যদি রিমেক হয়ে থাকে, তাহলে এটাও একটা থ্রিলার, টেক্কা একটা থ্রিলার, বহুরূপী একটা থ্রিলার, সবগুলো থ্রিলার 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 এবারে মারামারি করবে। কিন্তু মিতিন মাসিও থ্রিলার, তো সব থ্রিলার এবার মারামারি হবে। কোন থ্রিলারটা সবার সেরা থ্রিলার হয় সেটা দেখার জন্য ওয়েট করছে বাঙালি দর্শক। যাই হোক, সবকটা ছবি খুব ভালো চলুক, এটাই চাইবো। ডেফিনেটলি বাংলা ছবির বক্স অফিস হোক, এটাই চাইবো। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বুম্বাদার ফ্যান্সদের তো চরম আনন্দ, ডেফিনেটলি দুর্গাপুজোয় বুম্বাদা আসছেন ফাইনালি। চলো, টাটা।